হে তরুণ যুবকেরা, তাহলে সুলাইমান নবীর শত্রু একটা বদমাইশ জিন। খুবই সংক্ষেপ করে বলি, সর্বদা পেছন পেছন থাকতো, সুযোগ খুঁজতো কিভাবে আংটিটা একবার হাত থেকে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে সুলাইমান আলাইহিস সালাম ভাই আমার সভাসদদের ডাকলেন, সঙ্গী সাথীদের ডাকলেন, ডেকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, বাবা আমার বিয়ে করার দরকার হয়েছে, আমার বিবাহ করা প্রয়োজন, আমার বিবাহ করার বয়স হয়েছে, আমি একটা বিবাহ করব, আমার জন্য একটা কন্যা দেখো, একটা মহিলা দেখো আমার জন্য, আমি একটা বিবাহ করতে চাই, আমার জন্য একটা মহিলা দেখো, তোমরা আমার জন্য একটা পাত্রীর সন্ধান করো। তবে যে সে পাত্রীকে আমি বিবাহ করব না, যেমন তেমন পাত্রী সুলাইমান নবীর স্ত্রীর মর্যাদা পাবে না, যেমন তেমন পাত্রী আমি বিবাহ করব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে সুলাইমান আলাইহিস সালাম জানিয়ে দিলেন কেমন পাত্রী হবে। হে সভাসদরা, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার রাজ দরবারের মানুষেরা, কেমন পাত্রীকে আমি বিবাহ করব সেটা আমি তোমাদের মাঝখানে জানিয়ে দিই। পাত্রীর 4টে গুণ দেখবে বাবা। কি কি গুণ দেখবো হুজুর? 1 নাম্বার হলো আমানতদারি, 2 নাম্বার হলো দিনদারি, 3 নাম্বার হলো পরহেজগারি, আর 4 নাম্বার হলো সুন্দরী। আমানতদারি, পরহেজগারি, দিনদারি আর সুন্দরী, এই 4টে গুণ যে মহিলার মধ্যে থাকবে সেই মহিলাকে আমি সুলাইমান নবী আমার স্ত্রী হিসাবে গ্রহণ করব। সঙ্গীরা সব বেরিয়ে পড়লো সুলাইমান নবীর পাত্রী খোঁজার জন্য। আল্লাহর নবীও বিবাহের ক্ষেত্রে বলেছেন কেমন মেয়েকে বিবাহ করবে, কেমন পাত্রী বিবাহ করবে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। আমরা তো ওসব কেয়ার করি না, লক্ষ্য করি না, এই জন্য ভবিষ্যতে অনেক অসুবিধা হয়, ভবিষ্যতে অনেক মনোমালিন্য দেখা দেয়। যেমন তেমন পাত্রী, যেমন তেমন পাত্র, কেমন পাত্র কেমন পাত্রী আপনাকে বিবাহ করতে হবে সব নবী বলে দিয়েছেন। ইসলাম কমপ্লিট রিলিজিয়াস, একটা পরিপূর্ণ ধর্ম হলো ইসলাম। খুব সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। কেমন পাত্রী আপনি বিবাহ করবেন শুনে রেখে দেন। আল্লাহর নবীর হাদিস, সহিহুল বুখারী 5090 নম্বর হাদিস, হযরতে আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা। আনাবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন। ভাই আমার, যখন আপনি নেকাহ করবেন, বিবাহ করবেন, আল্লাহর নবী বলেন 4টে জিনিস মহিলার মধ্যে দেখবেন। একটা হলো লে মালেহা ওয়ালে হিসাব ওয়ালে হাসাবেহা ওয়ালে ওয়া জামালেহা ওয়ালে দীনহা। হে তরুণ যুবকেরা, মালের বাড়াবাড়ি দেখবেন, সম্পদ, পাত্রীর বাপের বা পাত্রীদের যেমন একটা সম্পদ থাকবে, পাত্রর যেন সম্পদ থাকে, সম্পদের বাড়াবাড়ি প্রায় সমান সমান কাছাকাছি দেখবেন। 2 নাম্বার হলো ওয়ালে হাসাবেহা, ভাই আমার নাসাব বংশটা দেখবেন একেবারে যেন উচ্চ ভালো বংশ আর একেবারে খারাপ বংশ না হয়, বংশের একটা বাড়াবাড়ি সমান সমান দেখা দেখি করার চেষ্টা করবেন। 3 নাম্বার হলো ওয়া জামালিহা, সৌন্দর্য, সৌন্দর্যের দিক থেকে আপনি দেখবেন সুন্দর যেন হয়, পাত্রী সুন্দর, ছেলে যেমন সুন্দর, মেয়ে যেমন সুন্দর, সৌন্দর্যের বাড়াবাড়িটা যেমন হয় এটা আপনি দেখবেন। 3 নাম্বার। 4 নাম্বার ওয়ালে দীনহা, এবং ধর্মের ব্যাপারে, দিনদারির ব্যাপারে, পরহেজগারির ব্যাপারে আপনি দেখে নেবেন। এই 4টে জিনিস যদি পাত্র পাত্রীর প্রায় সমান সমান কাছাকাছি হয় তাহলে সেই সংসার বেশি সুখময় হওয়ার সম্ভাবনা থাকে। হে তরুণ যুবকেরা, তবে ভাই আমার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দিনদারিকে, পরহেজগারিকে। দিনদারি পরহেজগারি যদি পাও
অন্যগুলোই যদি একটু একটু সমস্যাও হয় কোনো অসুবিধা হবে না। অবশ্যই পাত্রী যখন বিবাহ করবে যেন পর্দানাসীন হয়, যেন আমলওয়ালা হয়, যেন নামাজি হয়। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা হয়ে গেল করিনা। আছে না নাই? মুসলমানের নারী। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে জওয়ান যুবকেরা, হযরতে সুলাইমান নবীর পাত্রী খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। ভাই আমার সৈন্য সামন্ত উজির নাজির চারিদিকে ঢেরা পেটে সুলাইমান নবী কেমন পাত্রী বিবাহ করবেন সব জানিয়ে দিল। একজন জেলে সেই পথ দিয়ে যাচ্ছিল, জেলে যখন জানতে পারল সুলাইমান নবী, সুলাইমান পয়গম্বর বাদশা এমন কন্যাকে বিবাহ করতে চান যার 4টে গুণ থাকবে, সেই জেলে চিন্তা করলো, হাই রে হাই, আমি একজন জেলে তাই, কিন্তু আমার বাড়িতে যে কন্যাটি আছে তার এই 4টে গুণই আছে, কিন্তু আমি জেলে, তা আমি জেলের মেয়েকে কি আর বাদশা বিবাহ করবেন? এটা হতে পারে? চিন্তায় পড়ে গেল। মনে মনে আবার বাপ তো ভাবছেন যদি হয়, আহা সুলাইমান নবীর যদি জামাই হতে পারতাম, হ্যাঁ, কাল কিয়ামতের দিনে অন্তত সুলাইমান নবীর শ্বশুর হিসাবে অন্তত আমার সম্মান তো কিছু একটা হতো। এত বড় পয়গম্বরের শ্বশুর বলে কথা, একটা সম্মান হতো না? হতো না? আহ, যদি হতে পারতাম। ভাই আমার, কিন্তু বাড়িতে যখন গেছে, ঘরের বউয়েরা বেশি চালাক স্বামীদের থেকে, তারা অনেক বেশি সেনসিটিভ, তারা অনেক বেশি অ্যাক্টিভ। দেখবেন স্বামী হয়তো কিছু ভুল করছে, স্ত্রী কিন্তু ভুল করে না চট করে, বিশেষ করে মা যদি হয়। মা বলছে একদম এসব কথা বলো না, সর্বনাশ, তুমি একটা জেলে, আর কোথায় বাদশা, কোথায় পয়গম্বর, তোমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেবে হয় কখনো নাকি? বললে লোকে মারবে, তুমি এসব কথা যদি বলো এক্ষুনি সুলাইমান নবীর লোকজন আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। শুধু শুধু এসব কথা বলতে যেও না, একদম একদম বাইরে বলবে না। কিন্তু তার মেয়েটা শুনে ফেলেছে, মেয়েটা শুনে ফেলেছে। এমন একটা মেয়ে যে কখনো দ্বিতীয় পর পুরুষের কোনোদিন চেহারা দেখে না, আর এমন পরহেজগার নামাজি যার এক ওয়াক্তের নামাজ কাজা হয় না, আল্লাহর নেক বান্দি। সেই মহিলা শুনে ফেললো যখন, তখন বলে, আল্লাহ গো, এরকম একটা খবর যখন আছে, আর আমার মধ্যে সব গুণগুলি তুমি যখন দিয়েছো, খালি জেলের মেয়ে তাই, আল্লাহ তুমি আমাকে সুলাইমান নবীর স্ত্রী হিসাবে গ্রহণ করিয়ে দাও। জেলের মেয়ে দোয়া চাইছে। জেলের মেয়ে কি বলছে? তুমি আমাকে সুলাইমান নবীর স্ত্রী হিসাবে গ্রহণ করিয়ে দাও, অন্তত কাল কিয়ামতের দিনে আমি পয়গম্বরের স্ত্রী হিসাবে সেদিন মাথা তুলে দাঁড়াবো আল্লাহর দরবারে। আমার এই সৌভাগ্য তো হবে। আমার তার সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, তার বাদশাহীর প্রতি কোনো লোভ নাই, সে পয়গম্বর, এই জন্য আমি তাকে বিবাহ করতে চাই। বুঝতে পারছেন? মা বলছে, বাবা এই দোয়া একদম চাইবি না। মা শুনতে পেয়েছে, মা বলছে, বাবা এই, মা গো, এ কথা একদম বলিস না, সে পয়গম্বর, যদি কোনোভাবে খবর হয়ে যায় আমাদের শাস্তি হবে, মা একদম এ কথা বলিস না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, অনেক বড় ঘটনা, খুবই সংক্ষেপ করে বলি। মুসলমান একটু লক্ষ্য করবেন, এখান থেকে একটা বড় শিক্ষা আছে, সেই জন্য আমি আপনাদের মাঝখানে কথাটা তুলে ধরলাম। অন্যদিন অনেক নামাজের কথা বলেছি, অনেক সুন্নতের কথা বলেছি, অনেক বিজ্ঞান বাস্তবতা ইতিহাসের কথা বলেছি, আজ ওদিকে বেশি যাচ্ছি না। মনে রাখবেন বাবা, কোরআন মাজিদের কথা যতই বলবো ততই ভালো লাগবে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ যত দিন যাচ্ছে তত বাস্তবে মানুষের কাছে আরো প্রাসঙ্গিক হচ্ছে, আরো বেশি করে মানুষ কোরআন মাজিদকে বোঝার চেষ্টা করছে। আমি আপনাদের মাঝখানে এর আগে বিবৃতি দিয়ে বলেছি কিনা জানি না, ইন্টারনেটে আছে দেখবেন, আমি বলার চেষ্টা করেছি। বাপ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন ভাইরা আমার, তরুণ যুবকেরা, একজন বিচারপতি, জম্মু কাশ্মীরের একজন বিচারপতি বাবা, ভাই আমার তরুণ যুবকেরা, তিনি কোরআন দিয়ে বিচার করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুসলমান কোর্টের, হাইকোর্টের নাম হলো জম্মু কাশ্মীর হাইকোর্ট। সেখানে 43 বছরের একটা মামলা বিচার করছিলেন বিচারপতি। বিচারপতির নাম কি বাবা? বিচারপতির নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর।
বিচারপতির নাম, আর বিচার করছিলেন কার? একজন মুসলিম ভাই, তিনি আবার হাজী সাহেব, তিনি আবার নামাজি পরেশগার, তার নাম হলো আব্দুল গাফফার। কি কেস নিয়ে বিচার করছিলেন? কেসটা হলো তিনি তার বোনকে 43 বছর ধরে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। ইসলামের বোনের সম্পত্তির হক কোরআন মাজিদে ইসলামে দেওয়া হয়েছে কিনা বলেন? ইসলামে বোনের অধিকার দেওয়া হয়েছে না হয়নি? যেটা বলা হয়েছে না হয়নি? হ্যাঁ, কিন্তু বেশিরভাগ দেখবেন ভাইয়েরা বোনেদেরকে ঠকিয়ে দেয় কিছু টাকা পয়সা দিয়ে। তুই আমার ভালো বোন, তুই আমার অমুক, তুই আমার তমুক, তুই তো আমার কাছে এসে থাকবি, তোর পাওনাটা নিস না, আমি তোকে এই টাকা পয়সাটা দিচ্ছি, এই করছি সেই করছি, ভুল ভাল বুঝিয়ে দিয়ে বোনের সম্পত্তি থেকে বঞ্চিত করে। করে না? করে না? 43 বছরের মামলা জম্মু কাশ্মীর হাইকোর্টে উঠেছে। বিচারপতি বিচার করছেন। বিচারপতি একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো তার কি? নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। আর কার বিরুদ্ধে মামলা? আব্দুল গাফফার, তিনি একজন হাজী সাহেব, নামাজি দাঁড়িওয়ালা সুবি সাহেব। তার বোন মামলা করেছে, আমার অধিকার আমার ভাই দেয়নি। 43 বছর পর মামলা উঠেছে। হে তরুণ যুবকেরা, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি বলছেন, হে আব্দুল গাফফার, আপনি একজন হাজী সাহেব, একজন ধর্মভীরু মানুষ, একজন নামাজি মানুষ, আপনার বিচার করার জন্য আমাকে কোরআন পড়তে হলো। আপনার বিচারটা করার জন্য আমাকে কোরআন পড়তে হলো। আপনি একজন ধর্মভীরু মানুষ হয়ে সব বিষয়ে আপনি ধর্ম পালন করেন, আর বোনের অধিকার, বোনের হক দেওয়ার ব্যাপারে কেন ধর্ম কেন পালন করেন না? একটু আপনি আমাকে বলবেন, আল্লাহর কোরআন যেখানে হক দিয়েছে আপনি কেন দেবেন না? আপনি সব বিষয়ে কোরআন মানেন, বোনের অধিকার দেওয়ার ব্যাপারে কোরআন কেন মানেন না? হে আব্দুল গাফফার, আপনি একজন ধার্মিক মানুষ, নামাজি মানুষ, আপনি এত বড় একজন হাজী সাহেব মানুষ, সব বিষয়ে আপনার ধর্মকর্ম করেন, আর বোনের বিষয়ে, বোনের হক দেওয়ার ব্যাপারে আপনার ধর্ম কোথায় গেল? আপনার ইসলাম কোথায় গেল? আপনি কি কোরআন পড়েননি? আপনার বিচারটা করার জন্য আমাকে কোরআন পড়তে হয়েছে। শুনুন হে আব্দুল গাফফার, হে হাজী সাহেব, শুনুন, আমি কোরআন মাজিদ পড়েছি। সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে আপনার আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি। হে তরুণ যুবকেরা, বিচারপতি কৌর আব্দুল গাফফার হাজী সাহেবকে ব্যাখ্যা করে বললেন, শুনুন, সূরা নিসার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, পুত্র যা পাবে কন্যা তার অর্ধেকটা পাবে। জোরে হবে না? জোরে হবে না? ইসলামের বন্টন নীতি কত সুন্দর। আপনি বলবেন কন্যা অর্ধেক কেন পাবে? কারণ কন্যা তার শ্বশুর বাড়িতে গিয়ে সেখান থেকেও ভাগ পাবে, আর পুত্র আর কোথায় শ্বশুর বাড়ি থেকে পাবে না। তাই পুত্র, তাকে সংসার চালাতে হবে, তাকে দেখভাল করতে হবে, আল্লাহ তাকে ডবল দিলেন, আর কন্যাকে দিলেন তার অর্ধেক। পুত্র যা পাবে তার কন্যা পাবে, তার বোন পাবে অর্ধেক। হে আব্দুল গাফফার, আল্লাহর কোরআন যেখানে, আল্লাহ যেখানে বোনের অধিকার দিয়েছে, আপনি কেন বঞ্চিত করেছেন? সারা পৃথিবী তোলপাড়, একজন বিচারপতি তিনি কোরআন থেকে ফাইসালা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আজও দেখতে পাওয়া যায় হাজারো মানুষ তারা মহিলাদের, কন্যাদের, বোনেদের অধিকার থেকে বঞ্চিত করে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআনের নির্দেশকে অমান্য করছেন। মনে রাখবেন, আপনি নামাজি, দাঁড়িওয়ালা, পরেশগার, খোদাভীরু মানুষ, কিন্তু ঈমানকে মজবুত করুন, আমলকে ঢেকে রাখুন। আপনার ঈমান আমল না বরবাদ হয়ে যায়, এর উপর আমার আলোচনা। মুসলমান শুনুন, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এমন সময় সুলাইমান নবীর ভাই আমার কন্যা খোঁজা, পাত্রী খোঁজা হচ্ছে। ওই জেলের বাড়ির মেয়েটা লুকিয়ে একটা পত্র লিখে সুলাইমান নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। এ তরুণ যুবকেরা, এমন সময় কয়েকদিন পরে বাদশাহ সুলাইমান নবী পয়গম্বর তিনি আবার সভাসদদের ডাকলেন, এসো, চলে এসো। আচ্ছা বলো, তোমরা কোথাও কি আমার পছন্দ মতো পাত্রী পেলে?
আমি যে চারটে শর্ত দিয়েছিলাম, চারটে শর্তওয়ালা কি পাত্রী পাওয়া গেল? সকলে বলল হুজুর গুস্তাখি মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন, অনেক খোঁজাখুঁজি করলাম, চারটে শর্ত কোনো পাত্রীর সঙ্গে মেলে না। সেই সময় একজন বলল হুজুর বেয়াদবি নেবেন না, একটা চিঠি পেয়েছি হুজুর, যদি অনুমতি দেন একটু পড়ব। সেই সময় সুলাইমান নবীর নির্দেশে ওই চিঠিটা পড়া হলো। ওই চিঠিটা লেখা আছে হুজুর আমার মধ্যে চারটে গুণ আছে, আপনি যে চারটে জিনিস চেয়েছেন, আমানতদারি, পরহেজগারি, দিনদারি আর সুন্দরী, এই চারটে গুণ আমার মধ্যে আছে, এই চারটে গুণ আমার মধ্যে আছে, আপনি আমাকে বিবাহ করতে পারেন, আপনাকে আমি স্বামী হিসাবে পেলে নিজেকে ধন্য হব। কিন্তু হুজুর আমি একজন জেলের কন্যা। সুলাইমান নবী বলল এতক্ষণ তো সব ঠিক ছিল, জেলের কন্যা, এই জেলের কন্যা আমি বাদশার স্ত্রী হতে পারে কখনো? কাগজটা নিয়ে সুলাইমান নবী ছিঁড়ে দিলেন। বুঝতে পারছেন? ছিঁড়ে দিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। সুলাইমান নবীর এই কাজটা আল্লাহ পছন্দ করলেন না। মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে নবী মুসা কালিমুল্লাহ, এই জামানার সবচেয়ে জ্ঞানী মানুষকে? মুসা নবী বললেন এই জামানায় আমি তো সবচেয়ে বড় নবী, আমার থেকে জ্ঞানী মানুষ আর কে হতে পারে? আমার আল্লাহর পছন্দ হলো না কথাটা। আমার আল্লাহ বললেন হে নবী মুসা, মাজমুআতুল বাহরাইনে চলে যাও, দুই সমুদ্রের মিলন স্থলে চলে যাও, এই মোহনায় চলে যাও, দুই সমুদ্রের মিলন স্থান, এটাকে বলা হয় মাজমুআতুল বাহরাইন। এই মাজমুআতুল বাহরাইনে চলে যাও, সেখানে গিয়ে একজন আল্লাহর আমার বুজুর্গ বান্দা পাবেন, তিনি তোমার থেকে আরো বড় জ্ঞানী মানুষ। সুলাইমান নবী গিয়েছিলেন, যাকে গিয়ে পেয়েছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। তাহলে আল্লাহর দরবারে নবীদেরও ছাড় নাই, সামান্য অহমিকা তাকাব্বর যদি বেরিয়ে আসে নবীদেরও ছাড় নাই। আচ্ছা এইরকম অহংকার তাকাব্বরি আমাদের মাঝখান দিয়ে কি বের হয় না মনে হচ্ছে না? হয় 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 হ্যাঁ, পয়সা থাকলে টাকা নিবি, কত টাকা নিবি বল, এরকম কথাবার্তা হয় কি হয় না? এই ক্ষমতা আমার সঙ্গে পারবি, আয় দেখছি, আয় 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 দেখছি, বলে কি বলে না মাঝে মাঝে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহর পছন্দ হলো না। একদিন সুলাইমান নবী, ভাইরা আমার, একটু টয়লেটে যাবেন, বাথরুমে, সঙ্গীকে বললেন এই নাও আংটিটা রাখো, আংটিটা রাখো। আংটিটা এমন সময় সঙ্গীর হাতে দিয়ে একটু টয়লেটে গেছেন, বাথরুমে গেছেন, আর ওই লক্ষ্য রেখেছিল বদমাইশ জিন। সঙ্গে সঙ্গে ভাই আমার, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, তবে মনে রাখবেন কোনো শয়তান কোনো জিন আমার নবীর সূরত ধরতে পারবে না। আমার নবীকে আল্লাহ স্পেশাল বানিয়েছিলেন, ইমামুল আম্বিয়া বানিয়েছিলেন, আমার নবীর সূরত কেউ কখনো ধরতে পারে না ভাই আমার। কিন্তু বদমাইশ জিনটি সুলাইমান নবীর চেহারা ধরে নিল, ধরে নিয়ে সেই ব্যক্তিকে এসে বলল দাও দাও তাড়াতাড়ি আমার আংটিটা দাও। সুলাইমান নবী এসেছে মনে করে সেই সঙ্গে আংটিটা দিয়ে দিলাম। দেওয়ার পরই বলল শোনো, বড় একটা ভয়ঙ্কর খবর আমার কাছে আছে, সবাইকে জানিয়ে দাও, সৈন্যদের বলে দাও, সঙ্গী সাথীদের সবাইকে জানিয়ে দাও যে রাজ্যে একজন নকল সুলাইমান বেরিয়েছেন, সে আমার ক্ষমতা গ্রহণ করতে চায়, আমার ক্ষমতা নিয়ে নিতে চায়। যদি সে এইভাবে আবার আমার এই সিংহাসনের দিকে লোভ করেন, আমার ক্ষমতা কাড়ার জন্য এখানে আসে, আমি খবর পেয়েছি, তাকে তোমরা মেরে ধরে সমুদ্রের কিনারায় ফেলে দিয়ে চলে আসবে। হে তরুণ যুবকেরা, একথা খবর যখন জানতে পারলো, কিছু সময় পরে অরিজিনাল সুলাইমান নবী এসে বললেন কই বাবা আবার আংটিটা দাও। বলে আবার আংটি কিসের, আপনি কে? বলে আমি সুলাইমান। ও বুঝতে পেরেছি নকল সুলাইমান আপনি বেরিয়েছেন। ভাইরা আমার,
অরিজিনাল সুলাইমানকে ভুল বুঝে তাকে সকলে মিলে সুলাইমান নবীকে আঘাত করলো, মারধর করলো। সুলাইমান নবীকে রক্তাক্ত করে সমুদ্রের কিনারায় ফেলে দিয়ে চলে আসলো। হে তরুণ যুবকের, এইভাবে সুলাইমান নবী রক্তাক্ত অবস্থায় সমুদ্রের কিনারায় পড়ে আছেন। আর সেই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন ওই জেলে মানুষটি বাড়ি ফিরছিলেন। জেলে দেখলেন একজন সুন্দর চেহারার নূরওয়ালা চেহারা একজন সুপুরুষ রক্তাক্ত অবস্থায় সমুদ্রের কিনারায় পড়ে আছে। পানি দিলেন, গায়ে মাথায় হাত বোলালেন, একটু জ্ঞানটা ফিরল, শরীরটা সুস্থ হলো, উঠে বসলেন। সুলাইমান নবীকে, ভাই আমার সুলাইমান নবীকে জিজ্ঞাসা করলেন, কে বাবা আপনি, কোথায় বাড়ি, কি ঠিকানা, কি নাম? কিছুই সুলাইমান নবী বলতে পারলেন না। তার পূর্বের সমস্ত স্মৃতি আল্লাহ ভুলিয়ে দিলেন। আগে যা কিছু ঘটেছিল সব কিছু তিনি ভুলে গেলেন, সব ভুলে গেলেন। কিন্তু তিনি একটু সুস্থ, চলতে ফিরতে পারছেন। এমন সময় ওই জেলে কি করলেন, সুলাইমান নবীকে হাত ধরে ধরে নিজের বাড়িতে নিয়ে এলেন, কয়েকদিন ট্রিটমেন্ট করলেন, সুস্থ হলেন। কিন্তু পূর্বের কথা কিচ্ছু মনে নাই, কোথায় বাড়ি, কি নাম, কি ঠিকানা কিছুই জানে না। আল্লাহ তার স্মৃতিশক্তি থেকে আগের সব কিছুকে ব্লক করে দিয়েছেন। দেখেছেন, বড় মানুষের বড় শাস্তি, সামান্য ভুল আল্লাহ পছন্দ করবেন না, খুব সাবধান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, বেশ কিছুদিন কয়েকদিন থাকার পরে সুলাইমান নবী বড় পরহেজগার মানুষ, বড় আল্লাহর নেক বান্দা, বড় নামাজি, বড় দিনদারি পরহেজগারি, তার মধ্যে এইরকম সুপুরুষ, এরকম জওয়ান মানুষ, তিনি আল্লাহর ইবাদতে মাশগুল। জেলের স্ত্রী বা আমার সুলাইমান নবীর ইবাদত বন্দেগী দেখে বড় পছন্দ হলো। এমন সময় জেলে বললেন, বাবা ছেলে, তোমার বাড়ি, নাম ঠিকানা কিছুই তো বলতে পারছো না, তুমি এখন সুস্থ হয়েছো, আমার একজন লোক লাগবে, আমার মাছ ইদানিং অনেক উঠছে, অনেক ইদানিং আমার জালে অনেক মাছ পড়ছে, আমার একজন লোক লাগবে। যদি আজ থেকে তুমি আমার সঙ্গে চাকরি করো, আমার কাজেতে যোগ দাও, তোমাকে আমি মাসেতে 200 দিরহাম করে দেব, 200 দিরহাম স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দেব, মাসে মাসে 200 টাকা করে তুমি পাবে। সুলাইমান নবী চিন্তা করলেন, আমার ঘর বাড়ি ঠিকানা পূর্বপুরুষের পরিচয় আমার তো কিছুই মনে নাই, সব ভুলে গেছি, আমি জানি না। ঠিক আছে, এইভাবেই চলুক। সুলাইমান নবী ওই জেলের অ্যাসিস্ট্যান্ট হিসাবে মাছ ধরার কাজে লিপ্ত হয়ে গেলেন। 1 বছর ওদিকে রাজত্ব করছে বদমাইশ জিন, বুঝতে পারছেন? সুলাইমান নবীর চেহারা ধরে রাজত্ব করছে বদমাইশ জিন। হে তরুণ যুবকেরা, রাজ্যের মধ্যে অরাজকতা তৈরি হলো, রাজ্যের মধ্যে অস্থিরতা তৈরি হলো, সমস্ত কিছু সম্পত্তির মাল সম্পদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেল, মানুষে মানুষে মারপিট, হানাহানি, খুনোখুনি বেড়ে গেল, অন্যায় অবিচার বেড়ে গেল। মানুষজন চিন্তা করলো, এত বছর ধরে সুলাইমান নবী চালিয়েছেন, কত সুন্দর দেশ চলেছে, এখন কি যে হলো, সুলাইমান নবী কিছু করছেন না, এত অন্যায় অত্যাচার পাপাচার রাজ্যের মধ্যে হচ্ছে, সুলাইমান নবী তো কোনো ফাইসালা করছেন না, কোনো ব্যবস্থা নিচ্ছেন না, উদ্যোগ নিচ্ছেন না। মানুষজন চিন্তিত হয়ে পড়ল, বিস্মিত হয়ে পড়ল, কি যে হবে, কি হবে, এই আহাজারি করতে লাগলো। একটা ভালো জেন ছিল সুলাইমান নবীর ভক্ত, সে চিন্তা করলাম, মানুষের এই আহাজারি শুনতে পেলাম, জানি না সুলাইমান নবী কেন এরকম করছেন, কি ব্যাপার, দেখি তো একটু রাজ দরবারে গিয়ে একটু সুলাইমান নবীর সঙ্গে সাক্ষাৎ করে আসি, একটু খোঁজ খবরটা নিয়ে আসি। একথা চিন্তা করে ভালো জেনটা ভাই আমার রাজ দরবারে গেল। হে তরুণ যুবকেরা, এদিকে 1 বছর হয়ে গেছে। এমন সময় ওই জেলে তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গা, আমার কন্যার বিবাহ তো দিতে হবে। বলে, হ্যাঁ, এরকম ভালো ছেলে চোখের সামনে দেখছি, এর থেকে ভালো ছেলে আর কোথাও পাবো বলে মনে হয় না, এই ছেলের সঙ্গে যদি আমার কন্যার বিবাহ দেওয়া হয় কেমন হবে? স্ত্রী বলল, খুব ভালো হবে, দেখো এই ছেলে আমার মেয়েকে বিবাহ করবে কিনা। সুলাইমান নবীকে জেলে বলল, বাবা তোমার কাছে আমার একটা কথা আছে। বাবা বলে, কি কথা, কি কথা আপনি বলেন চাচাজি, কি কথা বলতে চান? বলে, বাবা তোমার মতো পরহেজগার, তোমার মতো নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আর আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি তুমি তো দেখছো আমরা কেমন মানুষ। বলে, চাচাজি আপনারাও বড় নেক মানুষ, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আচ্ছা বাবা একটা কথা বলবো। বলে, কি কথা? বলছে, আচ্ছা বলো তো বাবা, আমাদের পরিবারে আমরা কজন থাকি? আমাদের পরিবারে মানে আপনাদের এই ঘরে? বলে, হ্যাঁ। বলে, আমরা 3 জন থাকি। বলে, কে কে?
বলে আমি থাকি, আর আপনারা দুই চাচা চাচি দুজন মিলে স্বামী স্ত্রী থাকেন তিনজন। বলে না না না, হে বাবা ছেলে শুনে রেখে দাও, আর একজন আমার বাড়িতে আছে, সে আর অন্য কেউ নয়, আমার কন্যা, যার চেহারা আজ পর্যন্ত দ্বিতীয় কোনো পর পুরুষ দেখে না, যার আমানতদারি, পরহেজগারি, এবাদত, সুন্দরী, সব কিছু গুণে সে তার গুণান্বিত, তার গুণ সব দিক থেকে এই রকম একটা সুন্দরী, আমানতদারি, পরহেজগারি একটা কন্যা আমার ঘরে আছে, তার বিবাহে দেওয়ার বয়স হয়েছে, আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। হে ছেলে, তোমাকে বড় আমার ভালো লেগেছে, তুমি কি আমার কন্যাকে বিবাহ করতে চাও? হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী বললেন, এতগুলো গুণ যার মধ্যে আছে, এই রকম কন্যা পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, নিশ্চয় আমি আপনার কন্যাকে বিবাহ করতে রাজি। ভাইরা আমার, তরুণ যুবকেরা 100 স্বর্ণ মুদ্রা দিয়ে জেলে বললেন, যাও বাবা, যাও বাবা ছেলে, তুমি যাও বাজার থেকে বিবাহের পোশাক আশাক যা কিছু লাগে সব কিনে নিয়ে আসো। বিবাহ হয়ে গেল, শাদী বিয়ে হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নতুন জামাইকে নিয়ে জামাই শ্বশুর আবার দুজন মিলে মাছ ধরতে গেলেন। ওদিকে ভাই আমার ভালো জেনটা দরবারে গিয়ে দেখেন সর্বনাশ, সুলাইমান নবীর সিংহাসনে সুলাইমান নবী সেজে যে বসে আছে সে একটা শয়তান জিন। এমন সময় ভালো জিনটা শক্তিশালী ছিল, শয়তান জিনকে তাড়া করলো, সর্বনাশ, এই বিয়াদব, তুই সুলাইমান নবীর পোশাক ড্রেস পরে সুলাইমান নবীর চেহারা ধরে সেই আংটি চুরি করে তুই বসে আছিস। ভাই আমার বদমাইশ জিনটা ধরা পড়ে যাওয়ার ভয়ে ছুটতে শুরু করলো, উড়ে উড়ে চলতে লাগলো। সমুদ্রের উপর দিয়ে যেতে যেতে আল্লাহর কুদরতি ক্ষমতা তার আঙুল থেকে আংটিটা সমুদ্রের পানিতে পড়ে গেল। সমুদ্রের পানিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা বড় মাছ ছিল, ভাই আমার খাবার খেতে গিয়ে সেই মাছটা আংটিটা খেয়ে ফেলল। সবই আল্লাহর শিক্ষা, আল্লাহর কুদরতি শিক্ষা, শিক্ষা দিচ্ছেন আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় জামাই শ্বশুর আবার মাছ ধরতে গেলেন। নতুন বিবাহের পরে সুলাইমান নবী সঙ্গে শ্বশুরের সঙ্গে মাছ ধরতে গেলেন। আজকে মাছ অন্য দিনের থেকে আরো বেশি পড়ল, এত মাছ পড়ল, শ্বশুর অবাক হয়ে গেলেন। চিন্তা করলো, আল্লাহ, এই ছেলে যবে থেকে আমার ঘরে এসেছে তবে থেকে আমার ঘরে মাছ ধরা বেড়ে গেছে, আমার ইনকাম রুজি রুটিতে বরকত হয়েছে, আমার সংসারে শান্তি বিরাজ করছে। আজকে বিবাহ হওয়ার পরে আরো বেশি মাছ আমার নৌকায় উঠেছে, আমার জালে আরো বেশি মাছ উঠেছে। জানি না এটা কোন ছেলে, পরিচয় জানি না, চিনি না, কোথায় বাড়ি, কি নাম, কিন্তু এই ছেলে বড় আল্লাহওয়ালা, পরেশগার। এই ছেলের তুলনা হয় না। যেদিন থেকে আমার ঘরে এসেছে সেদিন থেকে শুধু বরকত আর বরকত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই মাছগুলো এবারে যে উঠেছে এর মধ্যে সেই বড় মাছটা উঠেছে, এবার জালেতে সেই বড় মাছটা উঠেছে। সুলাইমান নবীর শ্বশুর চিন্তা করলেন, এত মাছ আমি কি করব, সব বিক্রি করে দিই। বড় মাছটা চিন্তা করলেন, আমার নতুন জামাইকে তো আমি গরিব মানুষ, ভালো কিছু উপহার দিতে পারিনি, ভালো কিছু খাওয়াতেও পারিনি, আমি একজন জেলে মানুষ, বড় মাছটাকে বাড়ি নিয়ে যাই। সব মাছগুলো বিক্রি করলেন, বড় মাছটা বাড়ি নিয়ে গিয়ে মেয়ের হাতে দিলেন, দিয়ে বললেন, মারে মা, আমার নতুন জামাইকে ভালো করে খাওয়াতে পারি না, ভালো কিছু দিতে পারি না, এই নিয়ে একটা বড় মাছ নিয়ে এসেছি আজকে, এই মাছটা তুই নিজে হাতে রান্না করে তোর স্বামীকে, আমার জামাইকে ভালো করে আপ্যায়ন করে খাওয়া। হে তরুণ যুবকেরা, ওই মহিলা মাছটা যখন কাটতে কাটতে দেখে আল্লাহর কুদরতি আংটিটা ভাই আমার মাছের পেট থেকে বের হয়ে গেছে। ওই মেয়ে চিন্তা করলো, এত সুন্দর আংটি, এ তো অলৌকিক আংটি, এই আংটি তো জীবনে কোনোদিন চোখে দেখিনি, কি সুন্দর, এরকম আংটি আমার চোখে পড়ে না। আহারে, আমার স্বামীকে তো আমি উপহার দেওয়ার মতো কিছু নাই, আমি গরিব মানুষের মেয়ে, আহা, এক কাজ করি, এই আংটিটা আজকে আমি আমার স্বামীকে উপহার দেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে, আপ্যায়ন হয়েছে, স্বামীকে প্রাণ ভরে খাওয়াচ্ছে তার স্ত্রী, বড় মাছ দিয়ে খাওয়াচ্ছেন। খাওয়ার সময় বলে তোমার হাতটা দেখি, হে আমার প্রিয়তম স্বামী, আপনি গরিবের কন্যা, জেলের কন্যা, আমার আপনাকে উপহার দেওয়ার মতো তেমন কিছু না হয়, কি উপহার আপনাকে দেব? আল্লাহর কুদরতি ক্ষমতায় আমি একটা জিনিস পেয়েছি, এই যে মাছটা আপনাকে খাওয়াচ্ছি, এই মাছের পেট থেকে একটা আংটি আমি পেয়েছি, এই আংটিটা আমি আপনাকে পরিয়ে আপনাকে উপহার দিতে চাই। এমন সময় সুলাইমান নবী হাতটা পেতেছেন, ওই আল্লাহর মুজিজাওয়ালা অলৌকিক আংটিটা তার হাতের আঙুলে পরিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর পূর্বের সমস্ত ঘটনা স্মৃতি সব ফিরে চলে আসে। বাদশাহী ক্ষমতা সুলাইমান নবী তৎক্ষণাৎ ফিরে পান। সুলাইমান নবী তখনই মনে পড়ে, আরে বাবা, আমি তো বাদশাহ। আংটি হাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই সব কিছু মনে পড়ে গেছে, আর সব ক্ষমতা সেই শরীরে, সেই রকম শক্তি, পাওয়ার, সেই মনোবল, সেই সতেজতা সব চলে, আরে আমি তো বাদশাহ, আমি এখানে কেন? আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে, আল্লাহ, এ আল্লাহ, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? তুমি কোথায় নিয়ে এলে? তোমাকে এইভাবে কোথায় নিয়ে এলো আল্লাহ? মনে পড়ে গেছে, আমি একটা জেলের মেয়ের চিঠিকে ছিঁড়ে দিয়েছিলাম, সে আমাকে বিবাহ করতে চেয়েছিল, সে বলেছিল আপনার পছন্দ মতো 4টে গুণই আমার মধ্যে আছে, কিন্তু আমি একজন জেলের মেয়ে, আমি তখন জেলের মেয়ে বলে ছিঁড়ে দিয়েছিলাম। আহারে, সেই ছিঁড়ে দেওয়াটা আমার আল্লাহ পছন্দ করেননি, আমাকে ওই জেলের মেয়ে দোয়া চেয়েছিল, এ আল্লাহ, হয় তুমি সুলাইমান নবীকে এই ধনী অবস্থায় আমাকে তার সঙ্গে বিবাহ করিয়ে দাও, আর না হলে সেটা যদি না হয় তাকে গরিব বানিয়ে আমার সঙ্গে বিবাহ দাও। আরে সেই মহিলা বলেছিল, সেই মহিলার দোয়া কবুল করে আল্লাহ আমাকে জেলের বাড়িতে গরিব অবস্থায় পাঠিয়ে জেলের মেয়েকে আমার স্ত্রী হিসাবে বরণ করিয়ে দিয়েছেন। ভাই আমার, সুলাইমান নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, স্ত্রীকে নিয়ে রাজ দরবারে গেলেন, আবার সমস্ত মানুষ চিনতে পারল, সুলাইমান নবী আবার বাদশাহী শুরু করলেন। ভাইরা আমার, এইখান থেকে আমার আলোচনায় এটাই উঠে এলো, কোন রকম অহমিকা, সামান্য তাকাব্বর আমাদের জীবনকে বদলে দিতে পারে। আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারেন, নবীদের পর্যন্ত ছাড় দেননি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার তেলাওয়াত, আপনার জিকির, আপনার ফিকির যতটা আছে, যেন সেটা নষ্ট না হয়ে যায়, এটা বেশি বেশি মাথায় রাখবেন। সঞ্চয় যা করবেন করবেন, যেটা সঞ্চয় করেছেন সেটা যেন বরবাদ না হয়, এটা আগে ভাববেন। মুসলমান, আপনাদের কাছে আমার আজকের এটুকুই আলোচনা, আর লম্বা চওড়া নয়, বিদায় নেব। ঠান্ডার রাত, অনেক কথা, অনেক আলোচনা ছিল, লম্বা চওড়া নয়, একটা ওয়াকিয়ার মাধ্যমে আমি দুটো কথা আলোচনা করলাম, একটা কোরআনের দলিল দিয়ে আপনাদের মাঝখানে বোঝানোর চেষ্টা করলাম। কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি মন প্রাণ দিয়ে বিশ্বাস করুন, আল্লাহর নির্দেশনাগুলো মানুন, কোরআন মাজিদকে বিশ্বাস করুন, কোরআন মাজিদ পড়ার চেষ্টা করুন, কোরআন মাজিদের তাফসীরগুলো পড়ুন, আর রাসূলের সুন্নতকে ফলো করুন, দয়ার নবীকে ভালোবাসুন, সব কিছুর থেকে বেশি দয়ার নবীকে ভালোবাসুন। দয়ার নবীকে আপনাকে আমাকে চিনিয়েছেন আমার আপনার মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সমস্ত মাসলা মাসাইল কিভাবে হবে, যেখানে যেখানে ডাউট আছে, বিতর্ক আছে, যেখানে যেখানে পরিষ্কার নাই, সেগুলোকে আপনারা আমার কাছে ব্যাখ্যা করে পরিষ্কার করে দিয়েছেন, এবং নবী প্রেম, আল্লাহ প্রেম কেমন হবে সব শিখিয়ে দিয়েছেন। সেই মুজাদ্দুজ জামানের ছাতার তলায় থেকে সুন্দরভাবে আমরা যেন জীবনযাপন করতে পারি। যে বসিরার আল্লামা হুজুর ভাইয়া মুজাদ্দুজ জামানের হাতে হাত দিয়ে দাস্তে বায়াত ছিলেন, মইজুদ্দিন হামিদি সাহেব হুজুর, নেসারউদ্দিন আহমদ সাহেব হুজুর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, ভাইরা আমার পীরনগরী হুজুর, যত আপনার 5 হুজুর, যত আল্লাহর ওলি বান্দারা মুজাদ্দুজ জামানকে ভাই আমার বট গাছ মনে করে, ছাতা মনে করে তার নিচে আশ্রয় নিয়ে তার মাসালাগুলো, তার ব্যাখ্যাগুলো গ্রহণ করেছিলেন। মুজাদ্দুজ জামান যেমন তেমন আলেম ছিলেন না, শুধু 6টা হাদিসের, আমরা সব যত বক্তা আলেম মাওলানা সব 6টা হাদিস পড়েছে, 86টা হাদিস, 6টা হাদিসে পড়ে তার সানাদ পেয়েছে। আর মুজাদ্দুজ জামান 6টা হাদিস তো বটেই, মদিনা শরীফ থেকে 40টা হাদিস শেষ করে তার সানাদ নিয়ে হিন্দুস্তানের জমিনে এসেছিলেন। কত বড় আলেম, যাকে
অনুসরণ করেছিলেন হযরতে আল্লামা বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বঙ্গের বড় বড় আলেম নিসারউদ্দিন আহমদ হুজুর, মইজুদ্দিন হামিদি হুজুর, ভাই আমার আব্দুল মাহমুদ সাহেব হুজুর, ভাই আমার যিনি ফার্সিতে একজন পণ্ডিত ছিলেন, এইরকম বড় বড় পণ্ডিত আল্লাহর ওলি বান্দারা তার অনুসরণ করেছেন। সেই মুজাদ্দুজ জামানের দেখানো পথে যেন চলতে পারি, তার ব্যাখ্যাগুলো গ্রহণ করতে পারি। আখেরি জামানায় কত ধরনের মাওলানা বেরোচ্ছে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমার কাছে অনেকগুলো আছে, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কতগুলো শোনাবো, এক ধার থেকে শোনালে অনেকগুলো শোনাতে পারি। আজ আমি শোনাবো না, আর একটা শোনালাম, আরও অনেক এর আগে শুনিয়েছি। ভাইরা আমার, আখেরি জামানা, কোনো দিকে কান নাক দেবেন না, চোখ দেবেন না, যে যা বলছে বলুক গে যাক। যদি কোনো বিতর্কিত বক্তব্য চলে আসে, ওই ওয়াজটা শোনার দরকার নাই, শুনলেও ওই কথাটাকে বিশ্বাস করবেন না। কারণ আমরা মুজাদ্দুজ জামানকে বিশ্বাস করি, আমরা বসিরহাট আল্লামা হুজুরকে বিশ্বাস করি, আমরা পীরনগরী হুজুরকে বিশ্বাস করি, 5 হুজুর কেবলাকে বিশ্বাস করি। আমরা সেই আকীদার উপর চলবো। আমাদের হক সিলসিলা, কোরআন হাদিসের বিরুদ্ধে একটা কথাও, ফুরফুরা সিলসিলায় যে দাদা হুজুর কেবলা যা বলে গেছেন, এই সিলসিলায় একটাও কোরআন হাদিসের বিরুদ্ধে কথা নয়। আখেরি জামানায় অনেক ফিতনা চলছে, ই ওর বিরুদ্ধে, ও ওর বিরুদ্ধে, এ ওকে বলছে বাজে কথা, ওকে বলতে বাজে কথা, এক বক্তা আর এক বক্তাকে কটূক্তি করছে, এক মাওলানা আর এক মাওলানার বিরুদ্ধে বলছে, এমনকি গালমন্দও দিয়ে দিচ্ছে। খুব সাবধান, এই গালমন্দ যেটা দিল সেটাও যদি আপনি বলেন, তাহলে আপনারও দেওয়া হলো, আপনার মুখ থেকেও খারাপ কথাটা উচ্চারণ হলো। কে কোন গালমন্দ দিয়েছে, কে কি কটু বাক্য বলেছে, আপনি চায়ের দোকানে একজন অন্যজনকে শোনাচ্ছেন, আপনি গীবতের হকদার হয়ে যাচ্ছেন, গীবতের হকদার হয়ে যাচ্ছেন। কে কি করছে সে আল্লাহর দরবারে জবাব দেবে, আল্লাহর দরবারে জাররা জাররা পরিমাণ হিসাব হবে। কাউকে আল্লাহ ছাড়বেন না, যত বড়ই মাওলানা হোক, হুজুর হোক, পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, হাজি সাহেব, গাজী সাহেব হোক, কাউকে আল্লাহ ছাড়বেন না। নাফসের গোলামি করে ফেললে আল্লাহ ছাড়বে না।